9টা করে তো ক্লাস শুরু করবো তাহলে। ঠিক আছে, তো আমরা যে ক্লাসটা করছিলাম স্টেটস অফ ম্যাটারের যে পোর্শনটা ছিল, আগের দিনও আমরা কিছুটা পড়িয়েছিলাম বা এই এরিয়াটা পড়িয়েছিলাম। তো আমরা বেশ অনেক দিন ধরেই ইনঅর্গানিক কেমিস্ট্রি বলছি, ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা পড়ে আসছি। তো ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ে আসার প্রবলেমটা এবং প্রবলেম অনেকগুলো হলো, কিছুটা সময় গেলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং থাকে, আবার কিছু সময় গেলে ব্যাপারটা একটু হলেও বোরিং হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে পড়ানোর জন্য আজকে আমি ভাবলাম যে আজকে একটু অর্গানিক কেমিস্ট্রি পড়াই। যত অবধি হয়েছে ওই পর্যন্ত ধরে রাখ, কারণ আমি তো পড়াচ্ছি, তো অন্য কেউ না। তো ওই 4টে চ্যাপ্টার যেরকম হয়েছে লেট দেম বি। আজকে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, আজকে কোশ্চেন অ্যান্সার করার আগে সবথেকে বড় প্রবলেমটা হলো যেটা আমি ফেস করি, যে অর্গানিক কেমিস্ট্রির বেসিক তোদের অনেকেরই ক্লিয়ার থাকে না। আমরা যে বেসিক চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টার কটা সবকটাই মোটামুটি পড়ে ফেলেছি। যে প্রথম তিনটে না, অ্যাকচুয়ালি 4-5টা যে চ্যাপ্টার থাকে, দোজ আর দ্য মোস্ট বেসিক চ্যাপ্টার্স, সেগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে কম বেশি করে। তো আজকে আমরা নতুনভাবে আর একটা পোর্শন ধরার চেষ্টা করছি, যাতে তোদের বুঝতে একটু অসুবিধা হয় বা কারোর কোনো চাপ না হয় তার উপরে। ঠিক আছে, চল আমি ক্লাস চালু করছি। কারোর কোনো কোশ্চেন থাকলে লেট মি নো, চ্যাট করতে পারিস, বা রেইজ হ্যান্ড অপশান সবার কাছে আছে। কিছু ইমিডিয়েট ক্লাসের মধ্যে যদি বলতে থাকিস, রেইজ হ্যান্ড অপশান আমাকে করবি। ঠিক আছে, চল লেট স্টার্ট। তো অর্গানিক কেমিস্ট্রি বলতে তোরা কি বুঝিস বা কীরকম বুঝিস আমার জানা নেই, তবে আমি তোদের কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটা শুরু করার আগে। আইডিয়াটা হলো, হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি। প্রথম জিনিসটা হলো অর্গানিক কেমিস্ট্রি কী জিনিস। অর্গানিক কেমিস্ট্রি কী জিনিস সেটা বুঝতে গেলে অনেকে ভাবে কার্বন আর হাইড্রোজেনের, আচ্ছা একটু জুম করতে হবে, ঠিক আছে, হ্যাঁ একটু জুম করলে ভালো হয়। তোরা যদি মোবাইলে পড়িস, মোবাইল তোর করে নিবি, বুঝেছিস তো, হরাইজন্টাল করে নিবি, মানে ওই সোজা করে নিবি, তাহলে দেখবি স্ক্রিন বড় হয়ে যাবে। যদি ভার্টিক্যাল রাখিস তাহলে স্ক্রিন ছোট থাকে, যদি আবার ঘুরিয়ে নিস তাহলে স্ক্রিন বড় হয়ে যাবে। হোপফুলি দেখতে পাচ্ছিস আদিত্য এবার, তাই তো? হ্যাঁ, ল্যান্ডস্কেপ করলে দেখতে পাবি, না হলে যদি কিন্তু ছবি ছোট আসে মোবাইলে, তো ল্যান্ডস্কেপ করে নিলে অটো রোটেটটা অন রাখবি মোবাইলে, আর ল্যান্ডস্কেপ করে নিবি, তাহলে দেখবি স্ক্রিন বড় হয়ে গেছে। যদি মোবাইল ইউজ করিস, আর ল্যাপটপেই বা কম্পিউটারে দেখলে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। জুম ঠিক আছে তো, দেখতে পাচ্ছিস না আরেকটু করবো? ঠিক আছে, আই থিঙ্ক এবার আর অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, কি জিনিস আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি। দেখ, অর্গানিক কেমিস্ট্রি বলতে একটা সময় ধরে বলে নেওয়া হতো বা বোঝা হতো যে অর্গানিক কেমিস্ট্রি কি জিনিস, সেটা বুঝতে গেলে প্রথমে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা কথা আমি বলে দিতে চাই আগে, শুরু আগে। অর্গানিক কেমিস্ট্রি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা তোদের মোস্টলি, এই চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রির শুরু নিয়ে কথা বলে, কিন্তু তার আগেও হয় অর্গানিক কেমিস্ট্রি কোথা থেকে আসে। আমরা মোস্টলি জানি কার্বন আর হাইড্রোজেন এই দুটো মিলে একটা কিছু তৈরি হয়, এটা নিয়ে যা আলোচনা বা যা কথাবার্তা হয়, দোজ আর কল্ড অর্গানিক কেমিস্ট্রি। কিন্তু অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা তো একদিনে শুরু হয়নি, কোথা থেকে শুরু হয়েছে? অর্গানিক কেমিস্ট্রি কথাটা এসেছে, মানে আমি একটু গল্প করে দিই, এ তো আর লেখার কিছু নেই। হ্যাঁ স্ত্রীনা, স্যার স্যার করছিস কেন, কি হয়েছে বল? রেইজ হ্যান্ড কর, দরকার না বুঝতে পারলে। কি হয়েছে বল, কোথায় আছিলিস তুই, কি বলছিস বল, আমাকে ক্লিয়ার করে বল। শুনতে বা বুঝতে অসুবিধা হচ্ছে, টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে?
স্ক্রিন তুই মোবাইলে করছিস তো ল্যান্ডস্কেপে করে দে, অটো রোটেটটা মোবাইলে অন করবি, অটো রোটেটটা মোবাইলে অন কর, করে ঘুরিয়ে দে, তাহলেই হয়ে যাবে। অটো রোটেট কর মোবাইলে, অটো রোটেটটা অন করা আছে তো, নিজে থেকে রোটেট হয়ে যাবে, সেটা করে ঘুরিয়ে দে, ল্যান্ডস্কেপ করে দে মোবাইলটা, তাহলেই বড় হয়ে যাবে। চ্যাটের মেসেজ ক্লিয়ার আসছে না? ক্লিয়ার আসছে না মানে ও ব্লু ব্যাকগ্রাউন্ডে অন্যরা যারা করছে ওটা ঠিক আছে, ওরা অসুবিধা নেই, ওটা হয়তো তোদের ইয়ের জন্যে, আমার মোবাইলে সেটিংয়ের জন্য, আমার তো ঠিকঠাক আসছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে তো ব্লু সেটিংয়ের জন্য একটু ইয়েটা বাড়িয়ে নে, ব্রাইটনেস বাড়িয়ে নে দরকার হলে। ব্লু এর উপর ব্ল্যাক লেখা আসছে, আচ্ছা গ্রে মতন আসছে, আচ্ছা একটু ইয়ে বাড়িয়ে নে, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নে যদি বুঝতে না পারিস। এ ট্রিনা দেখতে পাচ্ছিস বড় হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তো সোহনের বারটা তো আসেনি, ঠিক আছে তাহলে মোটামুটি এখন কাজ হচ্ছে। হ্যাঁ ওই ইয়ের জন্যই হচ্ছে, মোটামুটি আজকে ঠিক হয়েছে, কালকে পরের দিনের ক্লাসগুলো আরও বেটার হয়ে যাবে, আমরা প্রিমিয়াম ভার্সন নেব, সেখানে 4-5 জন মিলে একসঙ্গে কথা বলতে পারবো, একদম প্রথম দিকে বেশ ভালো যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আজকে একটুখানি এটা দিয়ে কর, কারোর কোনো অসুবিধা থাকলে চ্যাট করিস যেরকমভাবে, বা রেইজ হ্যান্ড করবি, তোরা অনেকেই করেছিস, ত্রিনা বোধহয় বেশি দিন করিসনি, বাকিরা বেশ কিছুদিন করেছে আমাদের অ্যাপে নর্মালি ক্লাস, কিছু অসুবিধা হলে আমাকে জানাবি। যাই হোক, এবার আমরা আসছি অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে। দেখ, অর্গানিক কেমিস্ট্রি বলতে একটা সময় বোঝা হতো অর্গানিক কেমিস্ট্রি অফ অর রিসার্চ অফ অর্গানিক ম্যাটেরিয়ালস। প্রথম প্রশ্ন হলো যে এই অর্গানিক ম্যাটেরিয়ালস গল্পটা কী জিনিস, বা অর্গানিক ম্যাটেরিয়ালস দিয়ে কী হবে। তো অর্গানিক ম্যাটেরিয়ালস কাকে বলে? তো অর্গানিক ম্যাটেরিয়ালস বলতে আমরা তখনই বুঝতাম যে সামথিং, যে এলিমেন্টগুলো, যে কম্পাউন্ডস বলা ভুল, বল ম্যাটার্স, ক্যান অনলি found in living body and living body and cannot be created by human. ওকে, তো বেসিক্যালি এটার মানে হলো যে নর্মালি যে কোনো সময় ধর তো এটার মানে হলো নর্মালি যে কোনো সময় তোর সরি, যে কম্পাউন্ড আর ম্যাটারগুলো আছে আমাদের চারপাশে, যেমন ধর মিথেন, ঠিক আছে, অক্সিজেন গ্যাস, এরকম সামথিং কিছু কিছু কম্পাউন্ড আছে, একটা সময় ভাবা হতো যে সেগুলো শুধুমাত্র আমাদের আশেপাশে যারা লিভিং অর ডেড বডি, মানে কোনো রকম লিভিং বডি দিয়েই তৈরি করা সম্ভব, অন্যরা কেউ তৈরি করতে পারবে না, মানে আমরা বেসিক্যালি হিউম্যানরা ল্যাবে তৈরি করতে পারবো না বিভিন্ন রিয়াকশান করে। কারণ মনে করা হতো যে অর্গানিক কম্পাউন্ড মানে হলো এমন একটা জিনিস, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে সামথিং কল্ড লাইফ ফোর্স, ঠিক আছে, তোরা যারা গেম টেম খেলিস অনেক সময় এই ওয়ার্ডগুলো আসে, যে লাইফ ফোর্স বলে একটা ওয়ার্ড আছে, এগুলো হলো সেই সময়ের সায়েন্টিস্টরাই বলতো যে লাইফ ফোর্স বলে এমন একটা আছে, বাংলায় যদি বলা হয় আত্মা, বা আরও একটু লেমন ইংলিশে বলা হয় সোল। তো এই সোল না থাকলে এই কম্পাউন্ডগুলো তৈরি করা যাবে না। তো তারা এই সোলের একটা ভালো নাম দিয়েছিল, সেটা হলো লাইফ ফোর্স, ঠিক আছে। লাইফ ফোর্সের প্রবলেম হলো এটা একটা বেসিক্যালি ভুংচাং কথাবার্তা, মানে এটা তখন মানা হতো, কিন্তু সেই সময় একটা অতি বিখ্যাত সায়েন্টিস্ট সেটা বলেছিল যে হ্যাঁ এরকমই হবে। তো যে কম্পাউন্ডগুলো সাধারণত এই লিভিং বা ডেড বডিতে পাওয়া যায়, আমরা তৈরি করতে পারি না, তাদেরই অর্গানিক কম্পাউন্ড বলা হয়। এবার দেখ,
অর্গানিক কম্পাউন্ড মানে এটা না সবসময় কনফিউজ করে ফেলি না, যেমন ধর কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের বডিতেও তৈরি হয় এবং বাইরেও তৈরি হয়। তো এটা কিন্তু অর্গানিক কম্পাউন্ড নয়, মানে তখনও সেটা ভাবা হতো না। অর্গানিক কম্পাউন্ড হলো এমন জিনিস যা বাইরে বানানোই যাবে না, শুধুমাত্র লিভিং বডি বা কেউ মারা গেলে কোনো বডির থেকেই সোর্স হবে তাদেরই মনে করা হতো। যেমন ধরো অ্যামাইনো অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এই জিনিসগুলো ইউ ক্যান নট মেক দেম টিল দ্য মোমেন্ট উই রিয়েলি ক্যান নট মেক সাম অফ দেম। যাই হোক, তো এটা নিয়ে একটা সময় প্রচুর আলোচনা করা হতো যে হ্যাঁ এটাই করা সম্ভব। সেটা অ্যারাউন্ড 1700-এর আশেপাশে এই জিনিসটা বোঝাতো। কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা পাল্টানো শুরু করে বলতে দেয়ার ওয়াজ দিস ওয়ান সায়েন্টিস্ট যে একটা রিয়াকশান করতে গিয়ে হঠাৎ করে অ্যামোনিয়াম কার্বাইড আই থিঙ্ক সেটাকে হিট করলে ইউরিয়া তৈরি করে। ঠিক আছে, ইউরিয়া তৈরি করা হলো এমন একটা জিনিস, যাই হোক এখানে আমি ওই ডিটেলসগুলো দিইনি। তো এরা জাস্ট বলতে পারিস একটা গল্প। তো ইউরিয়া তৈরি করে অ্যামোনিয়াম কার্বাইড থেকে আই থিঙ্ক। তো ইউরিয়া যেটা তৈরি করে, সেই ইউরিয়া আগে ভাবা হতো যে লাইফ ফোর্স দিয়ে তৈরি। সাডেনলি একজন বাড়িতে বানিয়ে ফেলেছে ইউরিয়া, এইবার কী হবে? এতদিন ধরে আমরা ভাবতাম যে এইসব জিনিস তৈরি করা যায় না, হট করে এখন জানতে পারছি যে না, তৈরি করা যাবে। তাহলে এবার কি হবে, কি কেস হবে এবার? তো ওরা কি বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের কনফিউশন কিছু একটা ছিল, সে কনফিউশনটা আমাদের একটু হলেও দূর করতে হবে। কীভাবে দূর করা যায়? তো ওরা আর একটা নতুন জিনিস তৈরি করতে থাকতো। ওরা একটা অদ্ভুত জিনিস কমন পেলো, যে এই লিভিং বডি বা হিউম্যান বডির মধ্যে একটা কম্পাউন্ড কমন না থাকার থেকে দুটো এলিমেন্ট খুব বেশি কমন থেকে যাচ্ছে। সেই এলিমেন্ট দুটো কী কী বলতে পারবি? অর্গানিক কেমিস্ট্রিতে দুটো এলিমেন্ট খুব বেশি কমন, মানে এই দুটো এলিমেন্টের জন্যই ধরে নে 90% জিনিস হয়। সেই এলিমেন্ট দুটো কেউ বলতে পারবে? কপিতে কিছু লিখতে হবে না, আমি যখন বলবো লিখে নেবে, এখন দরকার নেই, এগুলো তো অ্যাডভান্স লেভেলে, এগুলো ক্লাস 11-এর চ্যাপ্টার। ঠিক আছে, হ্যাঁ আদিত্য একদম ঠিক বলেছিস, কার্বন আর হাইড্রোজেন। ওরা প্রথমে দেখতে পেলো যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে একটা মানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট, সব জায়গাতে এদের নাচানাচি, মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এই ধরনের হাতে গোনা কয়েকটা এলিমেন্ট নিয়ে, অক্সিজেন অবভিয়াসলি দিয়েই পুরো হিউম্যান বডি থেকে শুরু করে সব কিছুর মধ্যে এই কটা জিনিসই বেশি থাকছে। আর তার মধ্যে থেকে 100% বেশি হলো কার্বন। আর এই কার্বনের মধ্যে একটা অদ্ভুত নেচার খুঁজে পেল। ঠিক আছে, এই নেচারটাকে বলা হয় ক্যাটিনেশন অনেক সময়। ঠিক আছে, তো হোয়াট ইজ দিস ক্যাটিনেশন? কেউ বলতে পারবি ক্যাটিনেশন কি? অর্ক, তৃণা বা আদিত্য? সোম, ক্লাসে এসছিস? কত দেরি করে আসলি তুই বাবা? একটু হাই হ্যালো কর আমাদের সাথে, শুনি তুই আছিস। তোর তো ভিডিও আর অডিও কোনো দিন আমরা দেখতে পাবো না, অন্তত একটু চ্যাট বক্সে বল স্যার আমি বেঁচে আছি। তাও বলবে না সোম, হ্যাঁ স্যার বেঁচে আছি। বাহ, তো এটা আমাকে বল, এই ক্যাটিনেশন কথাটার অর্থ কী? ঠিক আছে, ক্যাটিনেশন কথাটার অর্থ কী বলতো, মানে কি? হোয়াট ইজ দিস ক্যাটিনেশন? তারপরে আমি এক্সপ্লেন করছি কি, যদি না জেনে থাকিস। হ্যাঁ, প্রপার্টি অফ কার্বন, হ্যাঁ কার্বনের মধ্যে একটা প্রপার্টির নাম ক্যাটিনেশন অবভিয়াসলি। হোয়াট ইজ দিস ক্যাটিনেশন মানে কি আদিত্য? ভেরি গুড শোভন, লং চেইন, ভেরি গুড। তো এই কার্বন ক্যান মেক ভেরি বিগ লং চেইন, যেমন এই ছবিটাতেই আমি দেখতে পাচ্ছিস তোরা নিশ্চয়ই, যে এখানেই দেখ লেখা রয়েছে। ঠিক আছে, দেখ এই কার্বন একজন আরেকজনের সঙ্গে একটা বিশাল বড়, আরে এই লম্বা চেনটা যেটা থাকে, দিস ক্যান বি আনলিমিটেড সেলফ লিঙ্কেজ, ভেরি গুড। তো এরা একটা কার্বনের, ধর আমি যদি তোদের এই মধ্যে একটু দেখাই, যে একটা কার্বনের 4টে হাত থাকে, আর এই 4টে হাত আরও 4টে কার্বনের সঙ্গে অ্যাড হতে পারে। ঠিক আছে, এইভাবে অ্যাড করে করে দে ক্যান মেক
আচ্ছা কেউ বলতে পারবি এটা কার স্ট্রাকচার? এইভাবে কার স্ট্রাকচার হয় দেখি, কেউ জানিস কি না? এটা একটা জিনিসের স্ট্রাকচার। এই কার্বনের আমি যে ছবিটা এঁকে দেখালাম এটা একটা স্ট্রাকচার। ডায়মন্ড, ভেরি গুড। ডায়মন্ড হ্যাজ স্ট্রাকচার। কার্বনের চারটে লিঙ্ক চারটে কার্বনের সঙ্গে থাকে, এবং দে আর সো স্ট্রং। আমি কেন এই ডায়মন্ডের কথাটা তুললাম, বিকজ দে আর সো স্ট্রং। যদি চারটে লিঙ্ক কার্বন কার্বন আটকে থাকে, দে আর ন্যাচারালি দ্য মোস্ট হার্ডেস্ট পসিবল ম্যাটার দ্যাট উই নো অফ। বুঝতে পারছিস তাহলে কেন এই লিঙ্কেজ সম্ভব? কারণ কার্বনের পজিশনটা এমন একটা জায়গায় থাকে, তোর পিরিয়ডিক টেবিলে, আমরা পিরিয়ডিক টেবিলে পড়ে আসছি, ও না বড় না ছোট, 4, ওর ভ্যালেন্সি 4, তাই না? 14 নম্বর গ্রুপে আছে, ভ্যালেন্সি 4, তো না বেশি লাগে না কম লাগে, ও একটা মাঝামাঝি জায়গা। অ্যান্ড দে টেন্স টু গো ফর দিস কোঅর্ডিনেটস বন্ড, অ্যান্ড দিস কোঅর্ডিনেট বন্ডস আর ভেরি স্টেবলস। আর ওর পজিশন সাইজ এমন একটা জিনিস ট্রিগার করে দ্যাট ক্যান নট হ্যাপেন ইন এনি আদার অ্যাটম অর এনি আদার এলিমেন্টস। সেজন্যে কার্বনের এই অদ্ভুত ক্যাটিনেশন ইজ নট অনলি কমন টু কার্বন, ইট ইজ কমন টু মেনি আদার থিংস। ওকে, অনেকেই দিতে পারে, বাট কার্বনের স্পেশালিটি কি? কার্বনটা সব থেকে বেশি স্ট্রং। এই স্ট্রং হওয়ার জন্য এই লিঙ্ক এরা আনলিমিটেড করতে পারে। আনলিমিটেড মানে হলো মাইলের পর মাইল চলে যেতে পারে, ঠিক আছে? এবং মাইলের পর মাইল মানে ইয়ার কি করছি না, লিটারেলি হতে পারে, মানে অ্যাটমের একটার সঙ্গে একটা লেগে লিটারেলি হতে পারে। কোথায় হতে পারে জানিস কি? তোরা কোথাও জানিস যে এখানে কন্টিনিউ মানে সব থেকে লংগেস্ট কার্বন চেন কোন কম্পাউন্ডগুলোতে দেখা যায়? কেউ বলতে পারবি? বলতো লংগেস্ট কার্বন চেন, মানে থামবেই না, লম্বা হতে থাকবে। কেউ জানিস? পলিথিন বা প্লাস্টিক, ঠিক আছে? পলিথিন, আমরা বলি পলিথিন, অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ড পলিথিন, ঠিক আছে? পলিথিন, ঠিক আছে? এটা দে আর মেগা মলিকিউলস বলা হয়। পলি মানে হলো অনেক, ইথিন মানে তোরা নিশ্চয়ই জানি ইথিন কি জিনিস। ইথিন, পলি ইথিলিন, পলিথিন, ঠিক আছে? পলিথিন, সেখান থেকে এই নামটা এসছে। আমরা পড়বো একটু পলিমার যখন আছে আমাদের ক্লাসের চ্যাপ্টারের মধ্যে আছে, সো উইল স্টাডি, নো প্রবলেম। তো এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখবো। তো আজকে কোশ্চেন অ্যান্সার আমি করাবো না আজকে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রি বোঝার জন্য। ওই যে প্রথম 3টে খুব বড় চ্যাপ্টার বলেছিলাম যে ওই 3টে পড়বি, দেখবি বাকিগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। ত্রিনা, তুই কিন্তু আমাকে সময় দিসনি, ওই চ্যাপ্টারগুলো তোকে একবার করে পড়াতে হবে, নাহলে সব তুই বুঝতে পারবি না অনেক কিছু, তুই যেগুলো মিস করেছিস। তো অর্গানিক কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পাবি না, মানে সোজাসুজি এই চ্যাপ্টার উপর ডিপেন্ডেন্ট কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, অন্য চ্যাপ্টারের সঙ্গে মিশিয়ে আসবে অবভিয়াসলি। তো যাই হোক, তো এখন এই কার্বন নিয়ে যে কথা বলছি, এই কার্বন আর হাইড্রোজেন এত বেশি কমন তাদের সিচুয়েশনের জন্য। তো হোয়াট ইজ দ্য মডার্ন ডেফিনেশন অফ অর্গানিক কেমিস্ট্রি? কারণ আগের কথাটা মানা যাবে না, অর্গানিক কেমিস্ট্রি কী। আমরা অলরেডি জানি যে কিছু কম্পাউন্ড আছে যাদের মধ্যে একটা অদ্ভুত এই কার্বনের ক্যাটিনেশনের গল্প থাকে বা কিছু জিনিস থাকে। তো তারা কারা বা তারা কি? তো কপির মধ্যে লিখে নাও এই লাইনগুলো লিখে নাও যে প্রথম জিনিস হলো অর্গানিক কম্পাউন্ড কাকে বলে। আমি বলে দিচ্ছি খাতার মধ্যে যেন এটা লেখা থাকে, অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? লেখো যে হাইড্রোকার্বনস and their derivatives. Okay, hydrocarbons and their derivatives. তো অর্গানিক কম্পাউন্ড লিখে ছোট্ট করে ড্যাশ দিয়ে এই 4-5টা ওয়ার্ড লেখো, হাইড্রোকার্বনস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস, ঠিক আছে? এই হাইড্রোকার্বনস আর ডেরিভেটিভস কী জিনিস? হাইড্রোকার্বন মানে compounds that are made of carbon and hydrogen only. These things are called হাইড্রোকার্বন, ঠিক আছে? অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস কথাটার মানে কি? যা ডিরাইভ করা হয় বা যা বানানো হয়। তো এই হাইড্রোকার্বন থেকে যা কিছু জিনিস তৈরি হয়, মোস্টলি রিপ্লেসিং ওয়ান অফ দেয়ার হাইড্রোজেন অর কার্বন,
ঠিক আছে, মোস্টলি এদের হাইড্রোজেনকে বা এক বা একাধিক কার্বন বা হাইড্রোজেনকে সরিয়ে যেগুলো বলা হয়, যেমন মিথেন ইজ এ কার্বন, সরি মিথেন ইজ এ হাইড্রোকার্বন, কারণ তাতে আছে কার্বন আর হাইড্রোজেন। যদি এই হাইড্রোজেনের একটাকে হাইড্রোজেন আমি করিয়ে দিই CH3Cl, দিস ইজ এ ডেরিভেশন অফ এ হাইড্রোকার্বন। তো এটাও যেমন অর্গানিক ম্যাটেরিয়াল, এটাও অর্গানিক ম্যাটেরিয়াল, বাট দিস ইজ এ ডিরাইভ, এটার থেকে ডেরিভেটিভ করা হয়েছে। আর একটা এক্সাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটা হলো CH3OH, ঠিক আছে, একটা হাইড্রোজেন সরে গিয়ে দিস ইজ এ হাইড্রক্সিল জিনিস, ঠিক আছে, এটা হাইড্রক্সিল গ্রুপ বা OH গ্রুপ। তো CH3OH দিস মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, বা উড অ্যালকোহল বলা হয়, ঠিক আছে। কারোর আবার নেশা উঠলে লকডাউনের বাজারে এই CH3OH খেয়ে নিও না, এটা খেলে কিন্তু অন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমরা যেটা খাই সেটাকে বলে CH3CH2OH আর ইথাইল অ্যালকোহল, সেটাও বেশি খেও না, পারলে খেওই না, কেউ কলেজে উঠে দুদিন পর গিয়ে খেও না, আর ভুল করেও এগুলো খেও না, ঠিক আছে। তো আমাদের বাজারে যে স্প্রিট পাওয়া যায় সেগুলো হলো ইথাইল অ্যালকোহল হওয়া উচিত। আমাদের এখন এই অনেক আমরা সারাদিন হাতে মাঝে মধ্যে মাখতে থাকি, তো ইথাইল অ্যালকোহল ইজ নট ব্যাড ফর ইউ, খাওয়ার জন্যে নয়, তোমার কাজের জন্যে, মানে ঠিক আছে। দ্যাট ইজ যদি 95% থাকে দে আর কল স্প্রিট, কিন্তু ওটার মধ্যে যদি জল মিশিয়ে খাওয়া হয় দেন দে বিকেম অ্যালকোহল অর ইথাইল অ্যালকোহল হুইচ ইউ শুডেন্ট বি ড্রিঙ্কিং, ওকে। কিন্তু ওই ইথাইল অ্যালকোহলের থেকে যদি একটা CH3 গ্রুপ বেরিয়ে যায়, CH2 গ্রুপ বেরিয়ে যায়, ইট বিকেম CH3OH, আর এটা মেশানো থাকে, ঠিক আছে। আমার বাজারে স্প্রিটের দাম খুব কম, কিন্তু অ্যালকোহলের দাম খুব বেশি। তো অনেকে আগে এটা অনেক বহু আগে করতো, স্প্রিট কিনে নিয়ে এসে তার মধ্যে জল মিশিয়ে দিলে অ্যালকোহল হয়ে যেত। তো সেটা যাতে কেউ না করে তাই এই CH3 মানে ইথাইল অ্যালকোহলের মধ্যে এই CH3OH মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর এই CH3OH ফরমালিন তৈরি করে বডির মধ্যে গিয়ে, হুইচ ইজ ভেরি পয়জনাস। মানে প্রথম হবে তুই অন্ধ হয়ে যাবি, তোরা বা যে খাবে, তোদের কথা বলছি না, যদি কেউ খাস কখনো অন্ধ হয়ে যাবি, প্রথম সেকেন্ডারি প্রবলেম হবে, পাগল হয়ে যাবে, মাথা কাজ করা বন্ধ হয়ে যাবে, আর লাস্টলি চলো হরে কৃষ্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো যারা এটা খাওয়ার কথা ভাবছো তাদের বলবো খেও না। আবার শুনতে চাইছিস তুই এইসব নিয়ে? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো বেসিক্যালি আমাদের বাজারে মেথিলেটেড স্পিরিট পাওয়া যায়, যেগুলো দিয়ে কাঠের পালিশ টালিশ করা হয় বা কাজের জন্য, লাল রং থাকে, ঠিক আছে। ওগুলো হলো ইথাইল অ্যালকোহল, তার মধ্যে CH3OH বা এই মিথাইল অ্যালকোহল মেশানো থাকে, যেটা আমি এইমাত্র লিখলাম, এই মিথাইল অ্যালকোহলটা মেশানো থাকে। এটা যদি কেউ কনজিউম করে মিথাইল অ্যালকোহল, দেন দে উইল ফার্স্ট বিকাম ব্লাইন্ড, দেন দে উইল বিকাম কি বলতো, দেন দে উইল বিকাম ম্যাড, মানে বেসিক্যালি পাগল হয়ে যাবে, আর তারপরে বাকি থাকবে হলো তার ডেথ, বোঝা গেছে। তো মিথাইল অ্যালকোহল মেশানো ইথাইল অ্যালকোহল খেও না, সব থেকে ভালো হলো ইথাইল অ্যালকোহলই খেও না, কখন কে মিশিয়ে দেবে, বুঝেছো। তো খেও না, কারণ ইথাইল অ্যালকোহল বা স্পিরিট বাজারে খুব সস্তায় পাওয়া যায়, একটুখানি কেমিস্ট্রি করে ভেবে নিও না স্পিরিটের মধ্যে জল মিশিয়ে আজকে হয়ে যাবে আলুর চপ দিয়ে দেশি খেয়ে নেবো, এইসব করতে যেও না, ঠিক আছে। হ্যাঁ আবার কি বলো তুই, না কোনো প্রবলেম? স্প্রিট কি, এই তো বললাম, স্প্রাইট না রে, স্প্রিট হলো, স্প্রিট চিনিস না? বাজারে স্প্রিট পাওয়া যায়, তোদের নেল পালিশ ঘষার সময় তো স্প্রিট অনেক সময় ইউজ করা হয়, ওই কি, ঠিক আছে। তো ওই জিনিস, ওই স্প্রিট হলো তোর, মানে নেল পালিশ যেটা করা ওটা স্প্রিট নয়, ওটা অন্য জিনিস, অন্য টাইপের না, নেল পালিশ রিমুভার স্প্রিট নয়, ওটা আলাদা জিনিস। বাট ওরকমই পাওয়া যায়, দেখবি কাঠ পালিশের করার জন্য, মেনলি পলিশিংয়ের কাজে লাগে ওই জিনিসটা। তো দ্যাট ইজ 95% পিওর ইথাইল অ্যালকোহল প্লাস 5% ওয়াটার,
আদিত্য স্প্রাইট প্লাস ওয়াটার কিছু একটা বানিয়ে খাওয়ার চেষ্টা করছে, যাই হোক দেখে লাভ নেই। এখন আমরা এখন পড়াশোনায় মন দিই, ঠিক আছে? তাই তো সোহন, একটু পড়াশোনা করি আমরা। আমরা অনেক তো খাওয়া দাওয়া করলাম আজকে, এবার আমরা একটু পড়ি। তো যাই হোক, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবি যে অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে। অর্গানিক কেমিস্ট্রি হলো স্টাডি অফ অর্গানিক কম্পাউন্ডস, আর অর্গানিক কম্পাউন্ড মানে হলো হ্যাঁ, এই ব্যাপারটা একটু দেখিয়ে দিই তোদের। এখানে আরেকটা জিনিস আছে, ব্যাপারটা আরেকবার দেখিয়ে নিই। অর্গানিক কম্পাউন্ড মানে স্টাডি অফ হাইড্রোকার্বনস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস। বোঝা গেছে? এইটুখানি তো কারোর কোনো প্রবলেম নেই নিশ্চয়ই। অর্গানিক কেমিস্ট্রি মানে কিন্তু হাইড্রোকার্বন অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস, আর কিচ্ছু না, তার বাইরে কিছু হবে না। মনে হচ্ছে খুব কম, কিন্তু আলটিমেটলি এটা একে বড় চেন বানাতে পারে যে আলটিমেটলি একই ধরনের কম্পাউন্ড আনলিমিটেড ইনফিনিটি টাইপ হতে পারে, সুতরাং খুব ভয়ঙ্কর হতে পারে। তো এবার আসি পরের প্রবলেম। এই অর্গানিক কেমিস্ট্রি লেখার কিছু আলাদা নিয়ম আছে, ঠিক আছে? 3-4 রকম নিয়ম আছে, যেটার মধ্যে আমরা কয়েকটাকে এখানে ছবিতে দু রকমের দেখাচ্ছি। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে ওই ফুল শুধু যদি এই CH3 দেয়া হয় বা এইভাবে লিখলে অনেক সময় হয় না, ঠিক আছে? C2H8 এইভাবে লিখলে হয় না, বোঝা যায় না স্ট্রাকচারের প্রবলেমের জন্য, কারণ এদের আইসোমারিজম থাকে। আইসোমারিজম মানে কেউ নিশ্চয়ই জানিস যে একই রকম দেখতে বা স্ট্রাকচার আলাদা, তাদের আমরা আইসোমার বলি, ঠিক আছে? আইসোটোপের সঙ্গে গুলিয়ে ফেলিস না যেন। আইসোমারিজম হলো এর একটা ধর্ম, মানে এর একটা বড় বিরাট বড় ক্যারেক্টারিস্টিক্স। দেয়ার কেমিক্যাল ফর্মুলা উইল বি সেম, বাট দেয়ার স্ট্রাকচার উইল বি ডিফারেন্ট, ঠিক আছে? দিস ইজ কল্ড আইসোমারিজম। টোটোমারিজম, আরও অনেক কিছু আছে, সব বলে দেবো আজকে। আজকে বোধহয় হবে না, যাই হোক, এটা বেশ বড় চ্যাপ্টার, বাট হয়ে যাবে, চাপ নেই। তো এখানে 2-3 ভাবে আমরা বলি, তোরা জানিস অলরেডি, বলার কিছু নেই। এটা হলো এক ধরনের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? CH3 CH2 CH দিয়ে এভাবে করা হয়, শুধুমাত্র যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোকে দেওয়া হয়। এগুলো হলো স্ট্রাকচারাল, এটাকে বলা হয় স্ট্রাকচারাল নোটেশন, ঠিক আছে? স্ট্রাকচারাল নোটেশন মানে স্ট্রাকচার দিয়ে দিয়ে ওই যে লম্বা লম্বা করে আমি এই যে এইটা তৈরি করলাম, এইটা সেম জিনিস, দিস আর কল স্ট্রাকচারাল, ঠিক আছে, নোটেশন। অ্যান্ড সবার লাস্টে আসে যেটা বলা হয়, ঠিক আছে, সেটা হলো এইটা, এই ধরনের। এটাকে বলা হয় বন্ড লাইন নোটেশন। বন্ড লাইন নোটেশন, এটা খাতার মধ্যে একটু লিখে নে। এই যে এইভাবে লেখাটাকে আমরা কি বলি? এইভাবে যদি আমরা অনেক সময় করি, দিস ইজ দ্য মডার্ন ওয়ে অফ রাইটিং দিস থিংস, দিস আর কল বন্ড লাইন নোটেশন, ঠিক আছে? কি বলে? বন্ড লাইন নোটেশন। এই বন্ড লাইন নোটেশনে কি থাকে? প্রত্যেকটা কর্নার যে ভাঁজগুলো থাকে, দে শুড বি ক্যারিং 1 কার্বন, ঠিক আছে? আর এদের মাঝখানে একটা লাইন থাকলে এটা সিঙ্গেল বন্ড, দুটো লাইন থাকলে এটা ডবল বন্ড, আর যদি 3টে বন্ড থাকে তাহলে ট্রিপল বন্ড। আর বাকি জায়গাগুলো শুড বি মেড আপ বাই হাইড্রোজেন, ঠিক আছে? মানে আলটিমেটলি এটা দেখতে কেমন হবে সেটা আমি একবার বলে দিচ্ছি। তোরা অলরেডি পড়েছি সেটা আমি জানি, তাও একবার বলে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হয়েছে বা যারা জানিস না। কি কি থাকে? ধর CH থাকবে প্রথমটা, নেক্সটটা এখানে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে হবে এখানে একটা C, এখানে একটা বন্ড, এখানে থাকবে দুপাশে যাবে তো CH2, তো এইভাবে চলতে থাকবে। আমি আর এদিকে যাচ্ছি না, এটা আবার ঢাকা পড়ে যাবে। তো এইভাবে, তো এটা আমি লেখার সময় কিভাবে লিখব? এইভাবে, ঠিক আছে? এটা লেখার সময় আমরা এইভাবে লিখব। এইভাবে বলাটাকে বলা হয় বন্ড লাইন নোটেশন, ঠিক আছে? কোনো প্রশ্ন এই পর্যন্ত? এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হলো স্ট্রাকচারাল, যেটা আমরা মাঝে মধ্যে ইউজ করি, কিন্তু অনেক সময় কিছু কিছু এত বড় হয়ে যায়, হয় না। আর কিছু কিছু বন্ড লাইন স্ট্রাকচারাল বন্ড লাইন নোটেশন দিয়ে আমাদের ইজিলি করে দেওয়া সম্ভব, তো বন্ড লাইন নোটেশন দিয়ে আমরা করে দিই। আর একটা বিখ্যাত বন্ড লাইন নোটেশন আমরা সবাই জানি, ইউজ করি সব সময়, ছোটোবেলার থেকে ইউজ করে আসছি,
এটা বেঞ্জিন, দিস ইজ এ বন্ড লাইন নোটেশন। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে, কোথাও কিছু প্রবলেম আছে বল, আমি আরেকবার বলে দেবো, অসুবিধা নেই। এই তো সোহম বুঝতে পেরেছিস, আদিত্য বুঝতে পেরেছে, খুব ভালো কথা। অর্ক, টিনা, কোনো অসুবিধা নেই। আমি একটু বেসিক পড়াচ্ছি আজকে, একটু লোয়ার লেভেলে পড়াচ্ছি, অ্যাডভান্সে না গিয়ে। ঠিক আছে, 50% বুঝতে পেরেছিস? কেস পড়েছি, কোনটা বুঝিস নি বল বল বল, শিগগির বল। বাপরে বাপ, কেস খেয়ে যাবো। কোনটা বুঝিস নি? আর কে কি বুঝতে পারিস নি? বল বল বল, শিগগির বল। না কিরে বল, কি বুঝতে পারিস নি? 50% বুঝতে পারিস নি, বল কি বলতে পারিস নি? আদিত্য, অর্ক, বুঝতে পেরেছিস তো? আশা করি তোর না বোঝার কিছু নেই, এগুলো একদম ইজি জিনিস। ঠিক আছে, তো বন্ড লাইন নোটেশন মানে আমরা অর্গানিক কেমিক্যালকে কিভাবে দেখাবো। অভিজিৎ, অনেক পরে এসছি। আচ্ছা, যখন বুঝতে পারবি না সেটা মানে নক করবি, দেখবি ওখানে রেইজ হ্যান্ড অপশান আছে। ঠিক আছে, রেইজ হ্যান্ড অপশান আছে, সেটা ছিল। এত পরে আসলে হবে? নেটফেট অন করো, নেটফেট ঠিক করো। যাই হোক, আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি শুরু থেকে। ঠিক আছে, যে অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে, কীভাবে। আজকে আমরা অ্যাডভান্স না নেমে একটু লোয়ার লেভেল থেকে শুরু করছি, যাতে অর্গানিক কেমিস্ট্রি, আমরা এতদিন একটু ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ছিলাম, জিনিসটা একটু বোরিং, সেটা একটু পাল্টানোর জন্য আমরা একটু অর্গানিক কেমিস্ট্রিতে আজকে আসলাম, আর কিছু না। হ্যাঁ, সব পরে দেখতে পাবি এই ভিডিওগুলো। এবার থেকে আস্তে আস্তে সব আপলোড হবে, চাপ নেওয়ার দরকার নেই, সব সব হবে। অ্যাপ ঠিক হয়ে গেছে, এবার সমস্ত আমি আগে যেগুলো ক্লাস নিই সব রেকর্ডিং আছে, সব আমি আস্তে আস্তে তুলে দেবো, কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আজকে মোটামুটি অ্যাপে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি সবার। আর একটু দুটো একটু হবে, হয়তো আমি প্রিমিয়াম নিয়ে নেবো, আরও অসুবিধা বেশি হয়ে যাবে, বাকি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপে একবার থাকলে একই জায়গায়, যে দেখ 40 মিনিটে কেটে যাওয়ার কেসটা থাকে না, অস্বস্তিকর ওই জিনিস। গুগল মিটে ক্লাস নেওয়া আরও অসুবিধে। হ্যাঁ, একটু অন্যরকম লাগছে আজকে প্রথমবার নতুন বা জিনিসটা, তো নতুন ইন্টারফেস একটু অসুবিধা হয়। দুদিন কাজ করলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর এখানে কথা বলতে গেলে যদি কিছু কথা বলতে হয়, গুগল মিট বা ওগুলোর মতো নয়। এখানে দেখবি চ্যাটের ওখানে রেইজ হ্যান্ড অপশান থাকবে, ওটা নক করবি, তাহলে আমি অ্যালাউ করলে কথা বলতে পারবি আমার সাথে। এখানেও কমিউনিকেট করা যায়, বাট ওয়ান অ্যাট এ টাইম। যদি কোনো অসুবিধা থাকে যে কোনো সময় ওয়ান আমায় নক করবি। ঠিক আছে, চল আমি পরের পোর্শনটায় আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে, তাড়াহুড়ো নেই এই পোর্শনের জন্য। তো ডবল বন্ড, ট্রিপল বন্ড, এটা আমরা মোটামুটি জানি। হ্যাঁ, এই দেখ বন্ড লাইন নোটেশন কীভাবে করা হয়। ঠিক আছে, একবার দেখে নে যদি আগে বুঝতে না পারিস। বন্ড লাইন এইভাবে, এটা 3 কোণা, প্রত্যেকটায় CH2 রয়েছে, সেটাকে আমরা কিভাবে আঁকবো, সিম্পলি এরকমভাবে বা এরকমভাবে, যেরকমভাবে, যেমন এই জিনিসটা, এটা আমরা তো সবাই জানি। আসলে এটা কেমন দেখতে হবে? এটা দেখতে হবে CH, সিঙ্গেল বন্ড, CH, ডবল বন্ড, সরি, ডবল বন্ড, CH, এবার এখানে গেলে একটা CH আসবে, এখানে গেলে আবার একটা ডবল বন্ড CH আসবে, 1 2 3 4 5, আর একটা CH এখানে আসবে, এটা সিঙ্গেল বন্ড, এটা ডবল বন্ড। তো এটাকে আমরা খুব ইজিলি এইভাবে এঁকে ফেলতে পারি। আমরা এইটাকে, এই অদ্ভুতুরে জিনিসটাকে আঁকার জন্য কি করি, এইভাবে তৈরি করে দিতে পারি। তো এটাই হলো বন্ড লাইন নোটেশন, যে আমরা কত ইজিলি। ফুল স্ক্রিন করতে পারছিস না? মোবাইলে করছিস না ল্যাপটপে? মোবাইলেই নিশ্চয়ই করছিস। মোবাইলে যদি করিস তো অটো রোটেটটা মোবাইলে অন রাখ, করে ল্যান্ডস্কেপ করে দে মোবাইল, তাহলে ঘুরে যাবে। ঠিক আছে, অটো রোটেট করে ল্যান্ডস্কেপ করে দে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট পোর্শনে যাচ্ছি। হ্যাঁ,
যদি কেউ আইইউপ্যাকের ফুল ফর্ম না জানিস, এখানে লেখা আছে, দেখে নিতে পারিস। আইইউপ্যাক কাকে বলে? অনেকেই আইইউপ্যাক করে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এরা বিভিন্ন কেমিস্ট্রির জিনিসপত্রের নাম টাম দিয়ে বেড়ায়, মলিকুলার স্ট্রাকচার দিয়ে নেয়। আইইউপিক সিস্টেম, এটা হলো আইইউপ্যাক সিস্টেমের নামকরণ, নাম কিভাবে দেয়। আচ্ছা, এবার আসি নাম কি করে দেব বা কিভাবে এদের নাম করা হয়, বিভিন্ন জিনিসের আমরা নাম কি করে দিই বা না দিই, সেই জিনিসটা আসি। অর্গানিক কেমিস্ট্রি আরেকভাবে তৈরি করা যায়, আমি ওইভাবে এখন যাচ্ছি না, এখন মোটামুটি যেটা নিয়ে যাচ্ছি যে এদের নাম কী করে দেবো, ঠিক আছে। নামকরণ বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় নোমেনক্লেচার। তো এই আইইউপ্যাক যে লোকগুলো আছে, এরা অর্গানিক কেমিক্যালের নাম দেওয়ার চেষ্টা করে। তার কারণ হলো নর্মাল ইনঅর্গানিক ম্যাটেরিয়াল এত বেশি ভ্যারাইটির থাকে না যেটা অর্গানিক কেমিস্ট্রি থাকে। তো এত রকম ভ্যারাইটি থাকে, নর্মালি নাম দেওয়াটা খুব চাপের হয়ে যায়। যেগুলো খুব কমন সেগুলো আগে থেকে আছে, কিন্তু যেগুলো আনকমন সেগুলো খুব একটা বাজারে দেখতে পাওয়া যায় না। তাদের নাম নিয়ে ওই আগে একদিন বলেছিলাম না, সেই রাদারফোর্ডিয়াম হাফনিয়াম নিয়ে মারপিট বেঁধে গেছিলো, সেগুলো যাতে নাম আছে তাই একটা প্রিডিটারমাইন রুল আছে, ঠিক আছে। সেই রুলটা কি? রুলটা দেখলে প্রথমেই দেখতে পারি, প্রথম কি দেবো, তো এটা করতে গেলে ফার্স্ট জিনিস লাগে যে প্রিফিক্স, রুল ফর নেমিং লেখা থাকে। প্রথম জিনিসটা হলো প্রিফিক্স, ঠিক আছে। প্রিফিক্স, প্রি কথাটার মানে কি? আগে, ফিক্স মানে হলো যেখানে বসবে, প্রিফিক্স মানে হলো যেটা আগে বসবে, ঠিক আছে। নেক্সট আসলো রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডটা মানে হলো বডি বলতে পারিস, বেস বডি। তো এই বডিটা কিসের উপর ডিপেন্ড করে? দ্য নাম্বার অফ কার্বন ইন দ্য লংগেস্ট চেইন, ঠিক আছে, ইন দ্য লংগেস্ট কার্বন চেইন। এটার মানে কি আমি একটু পরে বোঝাচ্ছি যদি না জানিস। দেন হলো প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্সটা মানে হলো সাফিক্স দু রকমের আসে এখানে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি সাফিক্স। সাফিক্স মানে হলো দ্যাট ফিক্সেস আফটার, সেটা দু রকম হতে পারে, এখানে লেখা রয়েছে। সাফিক্স হতে পারে দু রকমের কি কি? একটা হয় বন্ডের উপর ডিপেন্ড করে, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড বা ট্রিপল বন্ড, ঠিক আছে। দে আর কল্ড ইন, আইন অর এন। আর সেকেন্ডারি সাফিক্স মানে হলো ফাংশনাল গ্রুপ। ওদের কি আছে? ফাংশনাল গ্রুপ মানে হলো যেটু আগে বললাম, OH, COOH, CN, ঠিক আছে। এই জিনিসগুলোকে বলা হয় সেকেন্ডারি সাফিক্স। এটা বলার আগে আর একটা ছোট্ট জিনিস আমি তোদের একবার আজকে দেখিয়ে দিচ্ছি, যাতে একটু বুঝতে সুবিধা হয়। এটা তোদের জানা উচিত, বাট আমি নোটের মধ্যেও সেভাবে রাখিনি, বাট আমি তাও একবার তোদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এক সেকেন্ড একটু। তো ব্যাপারটা হলো দিস ইজ হাইড্রোকার্বন, ঠিক আছে। আমি এখন চ্যাট বক্সটা দেখছি না, আমি একবার একটু বুঝিয়ে নিই, তারপর তোদের কাছে জিজ্ঞাসা করছি। যদি কোনো কোশ্চেন থাকে, ইমিডিয়েট কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড করবি, কারণ আমি চ্যাট বক্সটা এই মুহূর্তে দেখছি না। আমি একটু আগে কি বললাম, যে অর্গানিক কেমিস্ট্রি মানে হলো হাইড্রোকার্বনস আর তাদের ডেরিভেটিভস। আমি এগুলো পড়ে যাচ্ছি। তো এই হাইড্রোকার্বন কত রকমের হয় বা হতে পারে সেটা একবার আমি তোদের বলে দিই। তো বেসিক্যালি হাইড্রোকার্বনস আর 2 টাইপস, ঠিক আছে। তোরা জানিস সেটা, বাট আমি তাও একবার বলে দিচ্ছি। ওয়ান ইজ স্যাচুরেটেড, আনাদার ওয়ান ইজ আনস্যাচুরেটেড, ঠিক আছে। তো স্যাচুরেটেড কথাটার মানে কি, আনস্যাচুরেটেড কথাটার মানে কি? স্যাচুরেট মানে হলো যার ফুলফিল হয়ে গেছে, ভরে গেছে, আর তার জায়গা নেই। দিস থিংস আর কল্ড
স্যাচুরেটেড মানে ভরে গেছে। যেমন ধর আজকে সোহনের কাছে 4-5টা ফোন আছে, ঠিক আছে, 4টে ফোন আছে, ধর 4টে ফোন, দুটো ফোন আছে, তার মধ্যে 4টে সিম আছে। তো ও ম্যাক্সিমাম 4টে গার্লফ্রেন্ড রাখতে পারছে অ্যাট এ টাইম, তার বেশিও রাখতে পারছে না। তো যখন ওর একসাথে 4টে গার্লফ্রেন্ড হয়ে যাবে, তখন কি ও তার থেকে বেশি হঠাৎ করে নিতে পারবে? তাহলে ওর আগে সিম জোগাড় করতে হবে, ঢপ মারতে হবে। সেটা যদি না করার আগে, তো দিস ইজ কল স্যাচুরেটেড, মানে 4-এর বেশি হবে না। হ্যাঁ, যে একটা হবে, আরে আমি তো এক্সাম্পল দিচ্ছি, আমি কি বলছি তোর আছে 4টে 5টে, একটা হতেই পারে। সে তো ট্রিনার আছে শুনেছিলাম কয়টাগুলো, যাই হোক সে পরের কথা বলবো না এখন। যাই হোক, কিছু না, অর্গবের গার্লফ্রেন্ড আছে 3টে, তো একে বলা হয় স্যাচুরেটেড, ঠিক আছে। তো স্যাচুরেটেড মানে হলো যদি ফুল হয়ে যায়, ঠিক আছে, তার আর লাগবে না। তো কার আর লাগতে না পারে, ঠিক আছে, কার লাগতে না পারে সেটাই আমি দেখছি, ঠিক আছে। যেমন ধর এখানে সব নিয়ে আমরা দিনের শেষে কার্বন নিয়ে কথা বলি। তো কার্বন আমরা কি জানি, 4টে হাত আছে, যেমন 4টে সিম কার্ড। তো এক একটা সিম কার্ড এক একজনের জন্য করা রয়েছে। যদি 4টেই ফুলফিল থাকে, দে আর স্যাচুরেটেড। ফুলফিল যখন থাকে, কার্বনের অনলি সিঙ্গেল বন্ড হয়, ঠিক আছে, দে উইল বি অনলি শোয়িং সিঙ্গেল বন্ড। তো স্যাচুরেটেড মানে দোজ হাইড্রোকার্বনস হ্যাভিং অনলি সিঙ্গেল বন্ড। এদের আমরা এক কথায় বলি অ্যালকেন, ANE, ঠিক আছে, অ্যালকেন, মনে থাকবে, ঠিক আছে, মনে থাকবে, দে আর কল অ্যালকিনস যদি শুধু সিঙ্গেল বন্ড থাকে। যেমন ধর আমি যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই তোদের, এইটা CH4, ঠিক আছে, একটাই রয়েছে। সেরকমই CH2, CH3, ঠিক আছে, দিজ আর কল অ্যালকেন। এদের একটা নর্মাল নাম্বার আছে। অ্যালকেনের কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সম্পর্ক আছে। সম্পর্কটা হলো, যদি নাম্বার অফ কার্বন n হয়, তাহলে হাইড্রোজেন হবে 2n+2। এটা কিন্তু খাতায় লিখে নে, মনে থাকবে না কিন্তু এসব জিনিসগুলো, ঠিক আছে। 2n+2, এটা হলো সবসময় নিয়ম। অ্যালকেন যদি থাকে মানে তার মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। আর কোনো জিনিস অ্যালকেন কিনা, আমি তো যদি বড় সাইজে হয়, এটা বিরাট বড় সাইজের দিল, দেখা গেল C8 কার্বন 18, তখন তোর তো ছবি এঁকে এঁকে বোঝার সময় থাকবে না, তখন সেটা ক্যালকুলেট বা বুঝতে গেলে কী করবি, কী করে বুঝবি? এই ফর্মুলাটা দিয়ে, যদি কার্বন, যে কটা কার্বন থাকে তার দ্বিগুণ +2, দেন দে আর কল অ্যালকেন, ঠিক আছে। কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? বল, অ্যালকেন বুঝতে পেরেছিস নিশ্চয়ই। আচ্ছা, অর্কলের গার্লফ্রেন্ড নেই, ট্রিনা এখনো সিঙ্গেল আছে, আর বাস, সব বাজা গেল। হ্যাঁ, স্বর বুঝেছি, ঠিক আছে, আমাকে দুধের স্বর বানিয়ে দিল অভিজিৎ, খুব ভালো। আর কি আছে, বাহ, তো এটাকে বলা হয় অ্যালকেন, কোনো অসুবিধা নেই, বুঝে গেছিস? অ্যালকেন, এটা জানিস তোরা, আমি জাস্ট একবার রিমাইন্ডার করে দিচ্ছি যাতে কারোর কোনো অসুবিধা না থাকে। এবার আমরা আসি বাকি আনস্যাচুরেটেড কাকে বলা হয়। আদিত্য, কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, বুঝে গেছে আদিত্য, অর্ক তো আছিস, কোনো অসুবিধা নেই, চল ঠিক আছে, খুব ভালো। তো এবার আসছি আনস্যাচুরেটেডের গল্প। আনস্যাচুরেটেড আমি জানি তোরা জানিস, তবুও আমি একবার বলে দিচ্ছি। আনস্যাচুরেটেড মানে হলো আনস্যাটিসফাইড, ঠিক আছে, মানে যাদের গার্লফ্রেন্ডের সত্যিই দরকার বা বয়ফ্রেন্ডের সত্যিই দরকার অনেক বেশি, 4টের জায়গায় হয়তো একটা আছে বা দুটো আছে, দিজ আর কল আনস্যাচুরেটেড। তো কার্বনের যেহেতু 4টে ঘর পাকা, তো ম্যাক্সিমাম ও আর 2 রকমের হতে পারে। কীরকম? ইফ দে হ্যাভ ডাবল বন্ড, ঠিক আছে, অর ট্রিপল বন্ড। কেন এদের আনস্যাচুরেটেড বলা হয়? কারণ এই ডবল বন্ডটা যদি ওপেন হয়, তাহলে আরও একটা হাইড্রোজেন ঢুকতে পারে।
বা ট্রিপল বন্ড যদি ওপেন হয় তাহলে আরও দুটো হাইড্রোজেন ঢুকতে পারে বা অন্য কার্বন ঢুকতে পারে। তো দে আর নট স্যাচুরেটেড, দে আর আনস্যাচুরেটেড। এই আনস্যাচুরেটেডকে আমরা এক কথায় বলি অ্যালকিন, ইএনই। আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা বলি অ্যালকাইন, ওয়াইএনই। ঠিক আছে, এদের একটু রেইনবো কালার দিয়ে লিখি। অ্যালকিনের কি থাকে, এটা হলো কার্বন NH2n, এটা হলো এর ফর্মুলা। আর এটার ফর্মুলা কি হলো CnH2n - 2। ওপেন বলতে তোর দেখ ওপেন চেন থাকে না, সেটা মানে খুলে যেতে, মানে কি বলবো, ডবল বন্ডটার মধ্যে যদি রিয়াকশান করে অনেক সময় হয় সিঙ্গেল বন্ড হয়ে যায়, সেটাকে বলা হয় যে যদি খুলে যায় আরও ওপেন হয়ে যায়, এটাই। ঠিক আছে, যদি আনস্যাচুরেটেডটা অনেক সময় থাকে যে ডবল বন্ড রিয়াকশান করে সিঙ্গেল বন্ড হয় না, সেটাই, আর কিছু। ঠিক আছে, তো সেটাই বলছি। বোঝা গেছে? কোনো কোশ্চেন? আর বাকিদের কোনো কোশ্চেন আছে? চীনা বুঝতে পেরেছিস? অর্ক, আদিত্য, আই থিঙ্ক তোদের দুজনের তো এটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না। আমি একবার তাও গো থ্রু করে দিচ্ছি, কারণ অনেক সময় ভুলে যাস। বিশেষ করে অর্ক তো একবার লাভ দিয়ে বলবে এই তো স্যার এটা, তারপরে দেখবো সেটাই ভুলে গেছে। 3বার ভুল বলবে, লাস্টে গিয়ে তো আবার ঠিক হবে। ঠিক আছে, আমি সেই জন্য এটা আস্তে করে পড়াচ্ছি। এটা ভালো করে আজকের ক্লাসটা সবাই মন দিয়ে কর, কিন্তু কোনো অসুবিধা থাকলে আমি জিজ্ঞেস করবি। কারণ এই অর্গানিক কেমিস্ট্রির বেসিক শেখাতে বারবার কোনো টিচার আসবে না, কারো খেয়ে কাজ নেই। আর তোদের ক্লাস 12 শুরু হওয়ার আগে আমি একবার রেডি করে দিই তোদের এটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটাকে বলা হয় অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। তো আর সবাই মোটামুটি কম বেশি জানিস। আর কিভাবে ডিটেক্ট করবি এই ফর্মুলাটা কিন্তু সবার খাতায় যেন লেখা থাকে বলে দিলাম, সবাই লিখে নিবি আর মুখস্থ করে নিবি। এই মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এই সামান্য জিনিস কেউ যেন না ভুলে যাস। ঠিক আছে, সবাই লিখে নিয়েছিস? আমি চেঞ্জ করবো স্ক্রিনটা। হাইড্রোকার্বন স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে হলো, এখন বলছি 1 সেকেন্ড, আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড হলো অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন হলো আনস্যাচুরেটেড। শিগগির লিখে ফেল, সরিয়ে ফেলবো আমি। ঠিক আছে, বাকিদেরও আশা করি হয়ে গেছে সবার। বাহ, ঠিক আছে, চল আমি সরিয়ে দিচ্ছি। তো এই নামগুলো কোথার থেকে এসছে টেসছে সেইগুলো বোঝানোর আগে যাই হোক একবার তোদের এটা আইডিয়াটা করে দিলাম। তো এই নামগুলো কি কি দিয়ে রুল করা হয়, তো এই এই পোর্শনটা খাতায় লিখে নে। রুল অফ নোমেনক্লেচার, রুল অফ নেমিং, প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ডটা এলকে যাই হোক, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স, এই পোর্শনটা খাতার মধ্যে লিখে নে। এগুলো আগে থেকে বলা আছে, রুট ওয়ার্ড কী, সাফিক্স, প্রিফিক্স কী, আমি সেগুলো বোঝাচ্ছি। খাতায় টুক করে লিখে ফেল এই জিনিসটা। ঠিক আছে, জাস্ট এইটা, প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। হাইড্রোকার্বনের নেম করতে এটা লাগে, হাইড্রোকার্বন সরি অর্গানিক কেমিক্যালের, নট অনলি হাইড্রোকার্বন। কি শান্তি বলতো, 40 মিনিট পর কাটছে না, অসহ্যকর জিনিস। হয়ে গেছে, একটুখানি নিচে নামাচ্ছি, না লেখা হয়ে থাকে, লিখতেও থাক বুঝতেও থাক একটু একটু করে। ঠিক আছে, তো প্রথম জিনিসটা হলো রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড কী জিনিস, যেটা বললাম
এটা ডিপেন্ড করে নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন দ্য লংগেস্ট কার্বন চেন। ঠিক আছে, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো, দেখ অনেক সময় হয় এইভাবে 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 চলবে, তার তো কোনো মানে নেই, এরকম হয়ে যেতে পারে, বা এরকম 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 চলতে পারে। এবার এর মধ্যে লংগেস্ট কার্বন চেন কোনটা সেটা তোকে খুঁজে বের করতে হবে। লংগেস্ট কার্বন চেন হলো, যদি আমরা অন্য রং দেবো, যদি আমরা এই লাইনটা ফলো করি দেন, ঠিক আছে, কিন্তু এই পাশেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, কিন্তু তাদের আমি ধরবো না, সেই কার্বনগুলোকে ধরবো না। তো আমাকে গুনতে হবে এই রাস্তায় কটা কার্বন আছে, কারণ এটা সবথেকে বড় কার্বন চেন। ঠিক আছে, সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন দিক থেকে গেলে বা কোন রাস্তা ধরে গেলে আমরা সবথেকে বেশি নাম্বার অফ কার্বন পাবো, সেটাকে আমরা ধরবো। সেই নাম্বার অফ কার্বন, দ্যাট নাম্বার অফ কার্বন ডিসাইডস দ্য রুট ওয়ার্ড। ঠিক আছে, দ্যাট নাম্বার অফ কার্বন ডিসাইডস দ্য রুট ওয়ার্ড। যেমন ধর এখানে মোটামুটি একটা দেওয়া আছে যে কাকে কি বলা হয়। যদি একটা কার্বন থাকে, দে স্টার্ট উইথ মেথ, যেমন মিথেন, মিথিলিন, মিথাইল, দিজ আর মিথ। দেন ইথ, যদি কার্বন ডুট থাকে, তিনটে কার্বন থাকলে প্রপ, এটা বাট না, এটা বিউট। ঠিক আছে, এটা বিউট উচ্চারণ করবি, বাট বলবি না আবার কেউ। দেন পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, ডেক, ডিসি, ডিসেম্বর বলিস না, ডেস বলিস না, এটা হচ্ছে ডেক। ঠিক আছে, যদি 11টা থাকে, দে আর কল্ড উনডেক। উন মানে হলো ওয়ান, ডেক মানে হলো দেশ, উনডেক, দিজ আর ল্যাটিন। দেন 12 হলে ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক। যদি 20টা থাকে, দে আর কলস ইকোস। ওকে, এগুলো হয়তো তোরা জানিস না। যদি 20টা থাকে, হ্যাঁ তুই না কিছু বলছিস বল। না, মনে রাখার দরকার হলো ওই 10টা মনে রাখলেই হয়। মেথ, মিথ, ইথ, টপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, এই অবধি। উনডেক টুনডেক লাগবে না, মানে এই জেনে রাখা জাস্ট, আর কিছু না। তো ট্রাইকন্ট, এই দেখ, ইকোস মানে হলো 20, ট্রাইকন্ট মানে হলো 30, টেট্রাকন্ট মানে হলো 40, পেন্টাকন্ট মানে হলো 50। মনে রাখতে হবে না, জাস্ট ফর ইউর নলেজ, তোদের জানার জন্য। ঠিক আছে, এটাকে বলা হয়। এবার আসি প্রাইমারি সাফিক্স। ঠিক আছে, প্রাইমারি সাফিক্স মানে হলো, সাফিক্স মানে কি কি বলেছিলাম, সাফিক্স কথাটার মানে হলো পরে যেটা বসবে। ঠিক আছে, ভেরি গুড টিনা, পরে, সাফ মানে হলো পরে। তো এই সাফিক্স দু রকমের থাকে, একটা হলো প্রাইমারি সাফিক্স, একটা হলো সেকেন্ডারি সাফিক্স। তো প্রাইমারি সাফিক্সের মধ্যে প্রথম যে জিনিসটা আমরা ইউজ করব, কি বললাম একটু আগে, ফার্স্ট আমাদের টার্গেট হলো এদের স্যাচুরেটেড কিনা নন স্যাচুরেটেড সেটা বোঝাবো, মানে ইন, আইন না এন সেটা বোঝাতে হবে। এবার কোনটার মধ্যে কি থাকবে সেটা আমরা অলরেডি জানি। যেমন সিঙ্গেল বন্ড থাকলে এন দিতে হয়, আনস্যাচুরেটেড ডবল বন্ড হলে ই দিতে হয়, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে ওয়াইন দিতে হয়। এইগুলো অতটা চাপ না, এগুলো হলো যদি দুটো বন্ড থাকে, দুটো সিঙ্গেল বন্ড সব যে কটাই থাকুক আমরা কখনো বলি না। সিঙ্গেল বন্ড একটা দুটো পাঁচটা যাই থাকুক, এটার আমার নাম্বার অফ সিঙ্গেল বন্ড আমরা কিছু ইউজ করি না। এটা তখনই ইউজ হয় যখন দেয়ার ইজ অনলি সিঙ্গেল বন্ড, অনলি সিঙ্গেল বন্ড প্রেজেন্ট। ঠিক আছে, স্যাচুরেটেড। কিন্তু ডবল বন্ড ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি হয়, সব কটা সিঙ্গেল হলো, একটা ডবল বন্ড হলো, বা দুটো সিঙ্গেল, একটা ডবল বন্ড, তিনটে ট্রিপল বন্ড, এরকম হয়ে গেল। তখন আমরা কি করি, তখন আমরা বলি ইএনই। যদি দুটো থাকে তাহলে বলি ডাই ইন, এইটা। যদি তিনটে থাকে ট্রাই ইন, চারটে থাকলে ট্রাই ইন, আর যদি পাঁচটা থাকে সেরকম পেন্টাইন।
জাস্ট 1 2 3 4 আমরা বলে দিই, ঠিক আছে? 2 মানে হলো ডাই, 3 মানে হলো ট্রাই, এই জিনিসটা, ঠিক আছে? না লাস্টে থাকবে না, দিজ আর নট, এটা পরে থাকবে, লাস্টে নয়। লাস্টে থাকবে হলো সেকেন্ডারি সাফিক্স, দ্যাট ইজ নাম্বার অফ দেয়ার, যেটা বলে তোর আরও যেটা থাকে, যেমন ধরো ওদের গ্রুপ, যে গ্রুপ আর সঙ্গে আটকে রয়েছে, যেমন ধর অ্যালকোহল, দিস থিংস উইল বি দেয়ার, হাইড্রোক্সিল, এটা জিনিসটা থাকবে একদম লাস্টে নয়, রুট ওয়ার্ডের পরে, একদম লাস্টে থাকে সেকেন্ডারি সাফিক্স। তো নর্মালি এদের কি কি বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, তো এটাকে বলা হয়, আরও কিছু আছে। এবার আসি আমরা সেকেন্ডারি সাফিক্সের বলতে। সেকেন্ডারি সাফিক্স সেটা হলো ডিপেন্ড করে এরা কোন গ্রুপে রয়েছে তার উপরে, কোন কোন গ্রুপের সঙ্গে রয়েছে সেটা আমরা একটু গল্প করে দেখে নিই। তো অ্যালকোহলকে এবার যে গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপের একটা নাম রয়েছে, যেমন ধর আমরা যদি CH3OH দেখি, ঠিক আছে? এখানে সবকটা সিঙ্গেল বন্ড, তো এটা হলো একটা কার্বন, তো এটা প্রথমে হিসেব মতো আসবে মেথ, আর অ্যালকোহলের যদি ও থাকে তাহলে অল, ঠিক আছে? আরও ভালো করলে এটাকে বলা হয় মিথানল। আমি আর এতটা ডেসক্রিপশানে যাচ্ছি না, ঠিক আছে? তো এর এর নাম হলো মিথানল। অতটা ডেসক্রিপশানে এখন যাচ্ছি না, আরও কয়েকটা রুল আছে সেগুলো জেনে আমি তোদের জানিয়ে তারপর বলছি। তো অ্যালকোহল যদি থাকে দে উইল বি কল্ড অল, অ্যালডিহাইড এল, কিটোন ONE 1, কার্বক্সিলিক অ্যাসিড হলো ওইক অ্যাসিড, যেমন মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? সালফোনিক অ্যাসিড, অ্যামাইন হলো অ্যামাইন, অ্যামাইনটা হলো অ্যামাইন, থায়াসকোহল ওটা হলো থায়ল, নাইট্রাইল, সায়ানাইডকে আমরা নাইট্রাইল বলি, অনেক সময় নর্মালি সায়ানাইডও বলি, এমন কোনো চাপ নেই। এস্টারে হলো OAT, অ্যামাইডটা অ্যামাইড, অ্যাসিড অ্যালডিহাইড, ওয়েল অ্যালডিহাইড। এই লাস্টেরগুলো অতটা চাপ নেই, মনে রাখার দরকার নেই এখনই, এগুলো জাস্ট মনে করিয়ে দিলাম কাকে কী বলা হয়, ঠিক আছে? এবার অনেক সময় কোথায় কি বলা হয় সেটা নিয়ে বলা হয়, যে অনেক সময় টার্মিনালে যে অ্যালকোহল, তো যদি অ্যালকোহল থাকে স্যাচুরেটেড থাকে তো ওখানে N থাকে, তো অ্যালকানল, দেখ এখানে একটা লাস্টের ইটা উড়িয়ে দিয়েছে, এটা একটা মজার জিনিস, ANE থাকে তারপরে অল থাকে, সেই ইটা উড়ে গেছে, ঠিক আছে? এই লাস্টের যেটা থাকে সেটা উড়ে যায় যদি এটা অ্যালকোহলের ক্ষেত্রে হয়, এটা সবার ক্ষেত্রে হয় না, যার জন্যে মিথানল হয়, মিথাএন অল হয় না, ঠিক আছে? এটা কিছু স্পেশাল কেস, সবার ক্ষেত্রে হয় না। আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা। এতক্ষণ ধরে আমরা যে নিয়ম পড়লাম, ধর রুট ওয়ার্ড হবে মেথ, ঠিক আছে, আর অল, আর যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে হবে ANE। তো CH3OH হলে তার নাম হওয়া উচিত ওই মিথ এন অল, মিথেন অল হওয়া উচিত, কিন্তু কিছু কিছু সময় এটা ম্যাক্সিমাম এই অ্যালকোহলেই দেখা যায় এই লাস্টের ইটা আর হয় না, এটা উচ্চারণ হয় মিথান অল অর মিথানল, ঠিক আছে? শুধু জাস্ট দেখ এই ইটা, এই যে ইটা আছে এই ইগুলো থাকবে না, আর কিচ্ছু না, এটা সব সময় হয় না, এটা স্পেশাল কেস, আর কিছু নয়, ঠিক আছে? অ্যালডিহাইডেও দেখ এরকম সময় এরকম মাঝে মধ্যে হয়, এই লাস্টের ইটা উড়িয়ে দেওয়া হয়, যদি স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড থাকে, সব সময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, আস্তে আস্তে বুঝে যাবি, এক্ষুনি এত চাপ নিস না, যতবার শিখতে যাবি স্পেশাল কেস আস্তে আস্তে শিখবি, কেমিস্ট্রিতে প্রবলেম এরকম ভর্তি আছে, ঠিক আছে? দেন আসছে প্রিফিক্স। প্রিফিক্স মানে হলো যেটা আগে বসে, অলরেডি আমি তোদের বলে দিয়েছি প্রিফিক্স কী জিনিস, আগে বসে যেটা সেটাকে আমরা প্রিফিক্স বলা হয়। তো প্রিফিক্সটা কী জিনিস বা প্রিফিক্স দিয়ে আমরা কী কী হতে পারে? প্রিফিক্স বেসিক্যালি হলো ওদের ব্রাঞ্চগুলোতে কী কী আটকে আছে, যে লম্বা আমরা একটা চেন তৈরি করলাম কিন্তু চারপাশে দুপাশে দুটো তিনটে চেন, এগুলোকে আমরা ছেড়ে গেলাম, আর কিছু কিছু স্পেশাল জায়গাও আমরা ছেড়ে গেলাম, সেগুলোকে আমরা কিভাবে ইনক্লুড করব,
সেই সেটাই হলো প্রিফিক্স। যেমন ধর অ্যালকাইল গ্রুপের বাইরেও যেরকম থাকে, অ্যালকাইল গ্রুপ কথাটার মানে হলো এই রকম দেখতে গ্রুপ, মানে হাইড্রোকার্বন যদি গ্রুপ হিসাবে কাজ করে CH3, দেন দে আর কল অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে? তো এখানে দেখ বলে দিয়েছে সাইড চেন অ্যাটমের, যেমন ফ্লুরো, যেমন ফ্লুরিন থাকে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রো, নরসো, অ্যালকক্সি, এই ধরনের জিনিসগুলোকে, যেগুলো সাইডে পড়ে গেছে, যেগুলোকে এতক্ষণ আমরা ধরিনি, সেগুলো তাদের পজিশন দিয়ে আমাদের বোঝাতে হবে। পজিশনটা কিসের থেকে আসে? ওই যে একটু আগে আমি তোদের বললাম যে লংগেস্ট কার্বন চেন করতে হবে, খুঁজে বের করতে হবে। এটা জানিস তোরা, আমি আর বলছি না। তার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এভাবে তোদের নাম করতে হবে। কোন দিক থেকে করতে হবে? এই এই একটা কোন দিক থেকে শুরু করতে হবে অর্ক বলতো দেখি। এই একটা কোন দিক থেকে শুরু করবো আমরা? এই নাম্বারিংটা কোন দিক থেকে শুরু করবো অর্ক বলতো দেখি, মনে আছে কিনা আগের বছরের জিনিস? কেন? অভিজিৎ এস কেন লিখেছিস? এস না 5, এটা বুঝলাম না। আমি বললাম ডান দিক থেকে নাম্বারিং শুরু হবে না না, ফার্স্ট বলে ব্যাপার না। ব্যাপারটা হলো এখানে এই নাম্বারিং করার নিয়মটা হলো সবসময় মনে রাখবি যে গ্রুপগুলো আছে বা এক্সট্রা চেনগুলো আছে, দে শুড বি কেপ্ট মিনিমাম, তাদের নাম্বারগুলো মিনিমাম হয়। এবার আমি যে পাশ থেকে দেখ 1, 2, 4 শুরু করেছি, সেদিক থেকে গেলে এই যে নিচে একটা অদ্ভুত আমি ঝুলিয়ে রেখেছি, এই সাইডটা ঝুলিয়ে রেখেছি, এটা আছে 5 নম্বরে। কিন্তু যদি আমি এ পাশ থেকে গুনি তাহলে কত আসছে? 1, 2, 3, 4, 5, 6, 7, তো এটা 7 নম্বরে এসে দাঁড়াচ্ছে। তো মনে রাখতে হবে এই জিনিসটাকে আমার সব থেকে কমে দিতে হবে। শুধুমাত্র ওই জিনিসটা না, এরকম অনেক তোকে এক একটা সময় এক একভাবে ইনক্লুড করতে হবে। কখনো সাইড চেন, কখনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে, আনস্যাচুরেটেড থাকলে ডবল বা ট্রিপল বন্ড দেখতে হবে। সবার প্রথমে দেখতে হবে, হ্যাঁ সবার প্রথমে দেখতে হবে ফাংশনাল গ্রুপ আছে কি না। যদি ফাংশনাল গ্রুপ থাকে, যেমন ধর OH, ক্লোরিন, এইগুলো যদি থাকে, দে হ্যাভ টু গিভেন দ্য প্রায়োরিটি, তো তাদের নাম্বার সব থেকে কম হবে প্রথম। ধর কোনো ফাংশনাল গ্রুপ নেই, এবার কি হবে? ইফ দেয়ার ইজ এনি চেইন, যেটা এইটার মধ্যে আছে চেন বা এক্সট্রা, তাকে ছোট করতে হবে। সেটা যদি না থাকে তখন কি করব? ডবল বন্ড বা সিঙ্গেল বন্ড, ডবল বন্ড বা ট্রিপল বন্ড কোথায় আছে তাকে সব থেকে মিনিমাম পজিশন দিতে হবে, সেখানে আমি নিয়ে যাব। তারপরে যদি কিছু না থাকে, তারপরে যেদিক থেকে খুশি নাম্বারিং দিতে পারি, ম্যাটার করে না। ঠিক আছে? ঠিক আছে, এটা ফাংশনাল গ্রুপ নেই, ফাংশনাল গ্রুপটা তো আমি সেভাবে দিইনি এখানে। ফাংশনাল গ্রুপ মানে হ্যাঁ অ্যাকচুয়ালি ফাংশনাল গ্রুপ আছে, দ্যাট ইজ অ্যালকাইল গ্রুপ, বা কার্বন বন্ডের মধ্যে অ্যালকাইল গ্রুপ আলাদা হিসাবে ধরা হয় না, তো ওটা অত চাপ নিয়ে বলছি না। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস না কেন? এখনো হোয়াইট দেখাচ্ছে না? ঠিক আছে, এখনো দেখা যাচ্ছে। আগে বলবি তো। কি রে,
এত আগে থেকে প্রবলেম হচ্ছে, রিস্টার্ট কর, বন্ধ করে দে। অনেক সময় হয়ে যায় ব্যান্ডউইথ কম থাকে বলেই প্রবলেম হয়। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাবে। মাঝে মধ্যে নেটওয়ার্কের ডিস্টার্ব থাকে, স্ট্রিমিং সার্ভিসে প্রবলেম হয়। তোর জুমে যেরকম হয় না, আটকে যায়, গুগল মিটে দেখা যায় না হঠাৎ করে, তো সেম জিনিস এটাই সাদা হয়ে যায়। তো মাঝে মধ্যে জ্যাম হয়ে গেলে রিস্টার্ট মেরে নিবি বন্ধ করে, কোনো প্রবলেম নয়। ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ। হেডফোনের পিক স্টিকার কেন দেখতে পাবি তুই? আর কিছু দেখা যাচ্ছে না? শোনা যাচ্ছে তোর সঙ্গে কি? উল্টে দে, উল্টে দে। সবাই রিজয়েন করছিস, কি প্রবলেম হচ্ছে? কার কার প্রবলেম হচ্ছে? আমার তো প্রবলেম হচ্ছে না। যদি প্রবলেম হয়, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, আমার তরফ থেকে থাকতে পারে, তোদের দিক থেকে থাকতে পারে। যদি দেখি হট করে, তাহলে আর এক রিস্টার্ট মেরে দিবি। কেন দেখা যাচ্ছে না? আমি তো কি ব্যাপারটা কি হলো বুঝলাম না। তোর নেটওয়ার্কের বোধহয় একটু ডিস্টার্ব আছে, নেটওয়ার্ক কম আসছে, আর কিছু না। নেটওয়ার্ক কম আছে, নেটওয়ার্ক প্রেশার আছে। ঠিক আছে, 1 মিনিট বন্ধ করে রাখ, আমি ক্লাস আসতে নিচ্ছি। ট্রিনা, 1 মিনিট ক্লাসটা, অ্যাপটা বন্ধ করে রাখ, করে দেন রিস্টার্ট কর। বন্ধ করে দে পুরোপুরি, মানে মিনিমাইজ করিস না, বন্ধ করে দে। ঠিক আছে, পুরোপুরি বন্ধ করে দে। 1 মিনিট পর অর্ডার, আমি আস্তে আস্তে পড়াচ্ছি, ওদের কারোর প্রবলেম হচ্ছে কিনা শুনতে থাকি ততক্ষণ। ঠিক আছে, তুই 1 মিনিট বন্ধ করে রাখ, রেখে তারপরে অন হ। আমি বাকিদের ওদের কিছু প্রবলেম হচ্ছে কিনা জিজ্ঞেস করতে থাকি। তা নক করবি তো, হোয়াটসঅ্যাপে পিং করবি তো। না, ওই নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে ওর, সেই জন্য স্ক্রিন। জুমে কি হয়, আটকে যায়, ব্ল্যাক হয়ে যায়, এটাই হোয়াইট হয়ে যায়, আর কোনো ডিস্টার্ব না। ওর নেটওয়ার্কের ইস্যু আসছে, আর কিছুই না। একটু বন্ধ করে রাখ 1 মিনিটের জন্য, তারপরে আসবি, কোনো অসুবিধা হবে না। এই জন্য বাড়িতে ওয়াইফাই রাখতে হয়, বা ঠিকঠাক ওয়াইফাই থাকলেও অনেক সময় প্রবলেম হয়। আমাদের এদিকে দেখ, ঝড় বৃষ্টি শুরু হয়েছে আবার। আদিত্য, অর্ক, বুঝলি তো, তোদের সঙ্গে পড়াতে বসলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, এবার আর অসুবিধা হবে না, ওয়াইফাই টোনিফাই সব ঠিক করে রেখেছি। মোবাইল ফোবাইল ব্যাটারি ফ্যাটারি সব চার্জ দেওয়া আছে, চাপ নেই। তো আচ্ছা, এই পর্যন্ত কোনো আমার এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে? এই ওয়ার্ড, প্রিফিক্স, সাফিক্স কাকে কোথায় বসাতে হয় এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? কোনো কিছু জিজ্ঞাস্য আছে তোদের তিনজনের? সোহন, কোনো অসুবিধা হয়েছে বুঝতে? ভালো করে বল, আমি খুব আস্তে পড়াচ্ছি এই পোর্শনগুলো, যাতে তোদের বুঝতে না অসুবিধা হয়। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু থাকে, মানে অনেক জানার পরেও অনেক প্রবলেম থাকে অনেকের। মানে আমি জানি, পড়িয়েছি অনেক স্টুডেন্টদের, অনেকগুলো সমস্যা থাকে, এটা প্র্যাকটিস ছাড়া হয় না। জাস্ট বেসিকগুলো বলে দিচ্ছি। সোহন, আছিস না গেছিস? মনে হচ্ছে পালিয়েছে মা, না পানায়নি। ঠিক আছে, অর্ক, কোনো অসুবিধা নেই তো? ভেরি গুড, কোনো অসুবিধা নেই। তাহলে মোটামুটি বুঝে গেছিস তো যে অ্যাকচুয়ালি অনেকে কনফিউজ থাকে, সেই জন্য এই রুলটা, এই দেখ এখানে যে আমি রুলটা একটা লেখা আছে, এইটা হলো তোর মাদার রুল। সব কিছুর, যে কোনো জিনিসের নাম করার মাদার রুল, এই প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স, এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছু নেই, সব সময় মনে রাখবি। ঠিক আছে শোন, এগো বারবার বলছি, যদি কিছু অসুবিধা হয় জিজ্ঞেস কর। এখানে দেখ রয়েছে প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড প্লাস প্রাইমারি প্লাস সেকেন্ডারি, এই চারটে জিনিস কিন্তু রয়েছে। সবাই ভালো করে দেখে নে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক করে ভালো করে দেখে নে, এটা হলো মাদার ফর্মুলা, এর বাইরে কিছু নয়। হ্যাঁ, ফর্মুলা দিয়ে জানলেই তো আর সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় না, অনেক কিছুই থাকে, সেটা দেখে নিস। ঠিক আছে, এবার আসছি আস্তে আস্তে, চল। তাহলে কারোর কোনো অসুবিধা নেই বুঝতে, খুব ভালো কথা। আমরা যাচ্ছি একটুখানি পরে, একটু স্লোলি পড়াই, টিনা আসুক।
এগুলো ধর এক্সাম্পল, ঠিক আছে। হ্যাঁ এইটাই দেখা যাচ্ছে তো, ঠিক আছে। নেটওয়ার্কের ডিস্টার্ব আসলে ওই ব্ল্যাক স্ক্রিনের জায়গায় হোয়াইট স্ক্রিন চলে আসে। যদি কেউ এরকম ফেস করিস, একবার অ্যাপ রিস্টার্ট দিয়ে নিবি। একটা জিনিস বোঝার চেষ্টা করে, এই অ্যাপটা তো ছোট অ্যাপ, ছোট কোম্পানি বানানো, আমরাও ছোট, তো ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো স্মুথ সার্ভার টার্ভার নয়। অলরেডি ঝড় বৃষ্টিতে দেখলি 2 সপ্তাহ সব বন্ধ ছিল, এখন আবার মোটামুটি ঠিক হয়েছে। তো কিছু অসুবিধা থাকলে একবার রিস্টার্ট মেরে নিবি, দেখবি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সেই ছোটোবেলার মতো টিভি চলছে না, একবার পিছনে গিয়ে গুঁতো মারলে আবার চালু হয়ে যায় পুরনো টিভি, সেরকম একটা ব্যাপার কাইন্ড অফ, ঠিক আছে। তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এই দেখ এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখ কিভাবে কি করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিই। দেখ এখানে CH3 CH CH3 CH CH3 2 প্লাস OH এই জিনিসগুলো দেখ রয়েছে। এবার এই OH-টা যে পাশে রয়েছে সেখান থেকে নাম্বারিং শুরু করা হয়েছে কার্বনের উপরে, 1 2 3 4, এ পাশে গেলেও হয় এ পাশে গেলেও হয়, দুটোই সেম জিনিস, তাই কোনো ম্যাটার করে না। তো 5টা কার্বন মানে প্রিফিক্স মানে হলো এই এরিয়াটা, ঠিক আছে। দিস ওয়ান, সরি কী বলছি আমি, এটা, ঠিক আছে। তো এটাকে বলা হয় যখন এরা গ্রুপের বাইরে, মানে এই চেনের বাইরে, দে আর কল অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। অ্যালকাইল গ্রুপ কী থাকে, ওই হাইড্রোকার্বনের মতোই লাস্টে YL বসে যাবে, ঠিক আছে, লাস্টে YL বসে যাবে। এখানে কার্বন কটা আছে, একটা, তার মানে মিথ, মিথ আইল, ঠিক আছে। দেন তাহলে প্রিফিক্স আসলো কি, মিথাইল, পজিশন কত, 4 নম্বর, তাহলে 4 মিথাইল। এইভাবে লিখবো আমরা, কী করে লিখবো, 4 মিথাইল, এটা পজিশন। কটা কার্বন আছে, 1 2 3 4 5, 5 5 মানে কি, পেন্ট। ডবল বন্ড কি কোথাও আছে, মানে সিঙ্গেল বন্ড আছে, এখান থেকে ভালো করে দেখে, এখানে চুপ করে CH2 দিয়েছে। CH2 কথাটার মানে কি, মাঝে অনেকটা শুনতে পারিসনি, আর কি বলবো, রেকর্ডিং দেখে নিবি গুনি, এগুলো আপলোড করে দেবো আস্তে আস্তে। কিছু আলাদা কিছু সেরকম বলিনি, যে কার কার সঙ্গে কী কী রয়েছে সেটা দেখতে রয়েছে, জাস্ট হচ্ছে সেইটা দেখাচ্ছি যে কী করে রয়েছে, সাফিক্স প্রিফিক্স ওইটাই যেটা আগে দেখালাম সেটাই একটু এক্সপ্লেন করছিলাম, ঠিক আছে, নতুন কিছু না। সরি, রয়েছে সেকেন্ডারি সাফিক্স এখানে কি, OH মানে অ্যালকোহল, অ্যালকোহল মানে অল, তাহলে পেন্ট সাফিক্স হলো অল। তাহলে আলটিমেটলি ডবল বন্ড, সরি কী লিখছি আমি, এখানে দেখ CH2H রয়েছে, CH2H মানে হলো বেসিক্যালি এখানে ডবল বন্ড রয়েছে একটা, আর ডবল বন্ড মানে কি থাকবে, ENE, এই ENEর পজিশনটা কি, 1 2 2, তাহলে পজিশনটা হলো 2। আর OH মানে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল হলো অল, অল দিয়ে বোঝানো হয়, কত নম্বরে আছে, 1 1 অল। আমি এটা পরিষ্কার করে এটা লিখে দিই, তাহলে তোদের বুঝতে একটু সুবিধা হবে। আমি চ্যাট দেখছি না এই মুহূর্তে, কিছু থাকলে ওখানে লেখ, আমি এটা একবার করে নিই। তো আলটিমেটলি এটা হবে 4 মিথাইল পেন্ট 2N1 অল, ঠিক আছে। দ্যাট উইল বি দ্য নেম অফ দিস অর্গানিক কম্পাউন্ড। কীভাবে হলো বুঝতে পেরেছিস কি, না বুঝতে পারলে আমাকে এবার জিজ্ঞাসা কর, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছিস তাহলে, কারোর কোনো অসুবিধা নেই, বুঝে নিচ্ছে, ধরে নিচ্ছি আমি তাহলে, ঠিক আছে। তো এভাবেই তোর নামগুলো করতে হবে, কী কীভাবে নাম করা যায়, কী কী ইয়ে করা যায়, নোমেনক্লেচার অফ অ্যালকেন। এবার অ্যালকেন যেটা বললাম কী করে হয়, সাইক্লো অ্যালকেন, বিভিন্ন রকম জিনিসগুলো আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোদের
দেখাবোই। অ্যালকিনের নোমেনক্লেচার দেখ, অ্যালকেনের নোমেনক্লেচার কত বড় হতে পারে, জাস্ট দেখ, দেখ কতগুলো হয়, ঠিক আছে, কত বড় হতে পারে যদি তুই চাস। মানে এটা খুব সিম্পল জিনিস, আরও অনেক রকমভাবে হতে পারে, অনেক বড় হতে পারে, সেগুলো আমি যাচ্ছি। অ্যালকিনসের যেরকম হতে পারে, অ্যালকাইনের হতে পারে, তো এগুলো ডিফারেন্ট টাইপের নেমিং রয়েছে, একটা একটা করে আমি আজকে দেখবো। তো অ্যালকোহলের নোমেনক্লেচার ওইভাবে করা হয়, এগুলো আমি আলাদা করে পড়াবো না, এগুলো অ্যালকোহল যখন পড়ানো হবে তখন আমি পড়িয়ে দেবো, মানে আলাদা করে এক্সট্রা পড়ানোর তো কোনো দরকার নেই এখনই, কারণ দিনের শেষে তোদের লাগবে, এই বোর্ডের তোর জন্য তো লাগছে না, লাগছে তো ইয়ের জন্য, আর প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে গিয়ে এটা ইউজ হবে। ঠিক আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো তোদের বইতে ক্লিয়ার করে লেখা থাকে না, তো তোরা একটু সমস্যায় পড়ে যাবি, ঠিক আছে। সমস্যায় পড়ে যাবি বলতে এটা নয় যে তোরা বুঝতে পারবি না, সমস্যায় পড়বি এটা ভাবে যে ক্লিয়ারলি দেওয়া নেই, তোরা ঠিক কনফিউজ হয়ে যেতে পারিস, সেই জন্যে আমি বলে দেবো খুনি, ঠিক আছে। তো যাই হোক, আবার কি হলো তুই না আবার শুনতে পাচ্ছিস না? আর স্লো, আমি এখনো জায়গায় আসেনি, আমি এসে দেখাচ্ছি, এখনো ইয়ে করিনি, ঠিক আছে। তো শুরু করিনি, ঠিক আছে। তো এটা হলো টাইপস অফ অর্গানিক কম্পাউন্ড, যেটা তোরা দেখতে পাচ্ছিস। প্রথম হলো এদের স্ট্রাকচারের উপরে, ঠিক আছে। এটা আগে বললাম কি, যে অর্গানিক কম্পাউন্ড মানে হাইড্রোকার্বন হলো দু রকমের, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এটা হলো এদের ডিপেন্ড করে যে এদের স্ট্রাকচারের উপরে, সরি, এদের স্ট্রাকচারের উপরে। আচ্ছা অভিজিৎ, আমি দেখিনি অলের পজিশন, হ্যাঁ অলের পজিশন দিতে হবে, তুই যে কোনো জিনিস মানে হাইড্রোকার্বন টার্বন যে কোনো জায়গায় থাকে তার জিনিস দিতে হবে, যে হাইড্রোকার্বন বাদ দিয়ে কোনো স্পেশাল জিনিস, যেমন ধর অ্যালকাইল গ্রুপ বল বা কোনো ফাংশনাল গ্রুপ বল, অবভিয়াসলি তার পজিশন দিতে হবে। হ্যাঁ তুই না কী বলছিস বল, কিছু বললি, কিছু জানতে চাইছিস, কী স্লো করতে বললি, দেখিনি আমি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ইন হবে, ইন ওয়াল অল হবে, এবার ইনেরও কিন্তু জায়গা আছে, তো 2 in 1 all হবে। ঠিক আছে, ঠিকই ধরেছিস। হ্যাঁ হ্যাঁ শ্রীনা বল, ক্লিয়ারলি বল, তুই একটু হ্যাঁ রেইজ হ্যান্ড করে কথা বল তো আমার সাথে, কী প্রবলেম হচ্ছে তোর। আবার আমাকে দুধের স্বর বানিয়ে দিল অভিজিৎ, এই ঝামেলা, এত স্বর খেতে ভালো লাগে কী বলবো। ঠিক আছে, তো এদের ক্লাসিফিকেশন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর এখন আর দেখতে হবে না, তোর নেটওয়ার্কে খুব ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি, ওটা তোর ও ভিডিও অফ হয়ে রয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ নেমি, ওইটাই তো প্রিফিক্স সাফিক্স যেটা দেখালাম, ওইটা প্রিফিক্স সাফিক্স যেটা দেখালাম ওটা, আর কিছু না। অল তো অ্যালকোহল, অ্যালকোহল যদি থাকে তাকে বলা হয় অল, অ্যালকোহলের নাম যদি দবি ফাংশনাল গ্রুপ থাকে, আমি এই লেখা পাঠিয়ে দেবো খুনি, ঠিক আছে, আমি এটা লিখে পাঠিয়ে দে, এটা আমি আপলোড করে দেবো খুনি, ঠিক আছে, তার মধ্যে দেখবি সব লেখা আছে, চিন্তা নেই।
সব লেখা থাকবে, চাপ নেই, অত চাপ নিস না। এখানে স্টাডি মেটেরিয়াল এই গ্রুপের মধ্যে, সরি অ্যাপের মধ্যে দেখবি স্টাডি মেটেরিয়াল, ওটার মধ্যে আমি এখনই আপলোড করে দিচ্ছি, তোদের সব চিন্তা দূর হয়ে যাবে। পুরোটা পড়তে চেষ্টা করিস পারলে, যদি না পারিস আমার কিছু করার নেই, বাট যতটা আমি পড়িয়ে দিচ্ছি। এগুলো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এরা কত রকমের হয়। বেসিক্যালি এদের ওপেন আর ক্লোজ এই দুটোর উপর ডিপেন্ড করে হয়। ওপেন হলো তোর অ্যাক্রাইলিক বলা হয়, আর যদি ক্লোজ থাকে দে আর কল সাইক্লিক। আজকে আমি বেশি যাব না, এটা করিয়েই আমি আজকে বন্ধ করব, কারণ আস্তে আস্তে এই জিনিসটা আমি চাই যে ওই তোরা নোম্যানক্লেচারটা বাড়িতে ভয় প্র্যাকটিস করবি। আজকে আমি কোনো কোশ্চেন করাইনি, ইচ্ছা করে করালাম না, যাতে এটা আর একটু হয়। এটা আরও একদিন লাগবে একটু ক্লিয়ার হয়ে যেতে, তারপরে এখান থেকে হুড়িয়ে কোশ্চেন করাবো আমি হাইড্রোকার্বন পড়ানোর পরে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে তোর হাইব্রিডাইজেশানে। যাই হোক, তো অ্যাসাইক্লিক, সাইক্লিক। অ্যাসাইক্লিক মানে হলো যার কোনো চেন নেই, মানে খোলা সোজা টেরা বেঁকা যাই হোক। সাইক্লিক মানে হলো কোথায় এদের একটা রাউন্ড অপশান আছে, একটা গোল, কোথাও একটা গোল রিংয়ের মতো শেষ চেষ্টা আছে। তো সাইক্লিক কীরকমভাবে হতে পারে, একটা হলো হোমোসাইক্লিক, একটা হলো হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে হলো বেসিক্যালি যাদের মধ্যে সবকটাই একই রকমের, বেসিক্যালি কার্বন, ঠিক আছে, মানে পুরো রিংটাই কার্বন চেন দিয়ে তৈরি। হেটেরোসাইক্লিক মানে পুরো রিং কার্বন দিয়ে তৈরি হয় না, মাঝে অক্সিজেন বা নাইট্রোজেন এরা ঢুকে যায়। তারপরে এই হোমোসাইক্লিকের মধ্যে আছে অ্যালিসাইক্লিক আর অ্যারোম্যাটিক। অ্যারোম্যাটিকটা সব থেকে ফেমাস। অ্যারোম্যাটিক মানে হলো যাদের মধ্যে বেঞ্জিন রিং থাকে, ঠিক আছে, আর যাদের মধ্যে বেঞ্জিন রিং থাকে না তাদের বলা হয় অ্যালিসাইক্লিক, আর যাদের মধ্যে বেঞ্জিন রিং থাকে তাদের বলা হয় অ্যারোমেটিক। এরা নর্মালি খুব সুন্দর গন্ধ দেয়। আমাদের আশেপাশে যে অর্গানিক ম্যাটেরিয়ালস আছে সেটা মধ্যে তুই আবার হেডফোন দেখতে পাচ্ছিস? তোমায় 5 মিনিট সময় দে, আমি এটা ক্লাস শেষ হয়ে যাবে, আমি আপলোড করে দেবো ওখানে, তারপর একবার এই নেটটা খুলে দেখে নিস, ইয়েটা খুলে দেখে নিস, আর এইগুলো সব আপলোড করা থাকবে। তো নেটওয়ার্কটা একটু ঠিক কর বাড়িতে। তো এই অ্যালিসাইক্লিক কম্পাউন্ড হলো অ্যারোম্যাটিক মানে হলো যার মধ্যে বেঞ্জিন নর্মালি থাকে, বা যাদের গন্ধ সুন্দর হয়, খুব সুন্দর গন্ধ পাওয়া যায়, তাদের বলা হয় অ্যারোম্যাটিক। সেটা হলো ফুল ফল এসবের মধ্যে থাকে। ম্যাক্সিমামই বেঞ্জিন থাকে, একটা দুটো নন বেঞ্জয়েডও থাকে। উল্টো পাশে গেলে থাকে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড মানে যেটা বললাম তোর, যেগুলোর মধ্যে কিছু কিছু মানে ডাইরেক্টলি কার্বন চেন থাকতে হঠাৎ করে নাইট্রোজেন বা অক্সিজেন এরা ঢুকে যায়, এবং তাদের মধ্যে অ্যালিসাইক্লিক আর অ্যারোম্যাটিক থাকতে পারে, মানে বেঞ্জিনওয়ালা বেঞ্জিন ছাড়াও থাকতে পারে। এটা হলো বেসিক, এর মধ্যে সব কিছু আছে। একবার এটা একটু গো থ্রু করিস, পরের দিন আবার এটা বোঝাবো, আর হাইড্রোকার্বনটা শেষ করে দেবো, ঠিক আছে? আজকে আমি ক্লাস বন্ধ রাখছি এখানে। কিছু প্রশ্ন থাকলে আমাকে ওর মধ্যে ড্রপ কর। আজকে অলরেডি 50 বেজে গেছে, আমার ওদের ক্লাসটা শুরু করতে হবে। নেক্সট দিন আবার আমি বুঝিয়ে দেবো। আর কিছু প্রবলেম থাকলে গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে না করে এই অ্যাপের যে চ্যাট বক্স আছে, এই গ্রুপটা যেখানে সবাই মিলে আছিস, তো মানে এই ব্যাচের যে গ্রুপ চ্যাট আছে সেখানে আমায় নক কর, আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর এটা আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি এই স্টাডি মেটেরিয়ালটা। কোনো অসুবিধা থাকলে আমি ওখানে জিজ্ঞেস করে নিই। হ্যাঁ আমি দেখেছি, বাট সবটা তো করিস নি, বাকিটা আমি করে পাঠা, তারপর দেখছি, ঠিক আছে? ঠিক আছে চল, টাটা, আবার পরের দিন দেখা হবে। কোনো কোশ্চেন থাকলে ওর মধ্যে করে দে। আমি আজকে কোনো অ্যাসাইনমেন্ট দেবো না, কিন্তু আগের অ্যাসাইনমেন্টগুলো সবাই জমা দিসনি, খুব খারাপ হবে কিন্তু আমি যদি লাস্ট দিনের মধ্যে না পাই, ঠিক আছে? আবার আমায় কিনে নেবে, এই ছেলেটা টাইপ করতে গিয়ে ভুলভাল করে দেয়, কী অবস্থা! এই জন্য তোর বেশি গার্লফ্রেন্ড হচ্ছে না। ঠিক আছে চল, টাটা, পরের দিন দেখা হবে।